আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো এমন একটা তরকারি যেটা আসলে অনেকেই নাক সিটকায় আর কি, অপছন্দ করে। আমার আবার অনেক পছন্দের একটা তরকারি। আমাদের বাসায় মানে অর্ধেক মানুষ পছন্দ করে না, অর্ধেক মানুষ আমরা আর কি পছন্দ করি। তো যাই হোক, সেই তরকারিটার নাম হচ্ছে মূলার তরকারি, মূলা দিয়ে চিংড়ি মাছ। তো মূলা দিয়ে চিংড়ি মাছ আসলে আমি আমরা আগে খেয়েছি হলো মূলা দিয়ে, বেগুন দিয়ে, মনে হয় শুটকি দিয়ে আম্মা রান্না করতো, মানে বিয়ের আগে আমাদের বাড়িতে। তো বিয়ের পরে দেখি মূলা দিয়ে কত কিছু রান্না খাওয়া যায় আসলে। এখানে এখানে আমি অনেক কিছুই খেয়েছি মূলা দিয়ে। মাছ যে কোনো, মানে সরপুঁটি মাছ, কই মাছ বা ইলিশ মাছও খেয়েছি। তারপরে ইলিশ মাছেরটাও আপনাদেরকে একদিন দেখাবো। তো আজকে মানে চিংড়ি মাছ দিয়েও আর কি, এনারা সবসময় আমার শ্বশুরবাড়ির মানুষেরা আর কি চিংড়ি মাছ দিয়ে বেশিরভাগই মূলাটা রান্না করে। তো আমি ভাবলাম একটু দেখাই আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে মূলা কীভাবে রান্না করে। এখানে দিয়ে মানে কড়াইয়ের মধ্যে মানে তেলে, গরম তেলে আর কি পেঁয়াজ দিয়েছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছে একটু, আর আদা বাটা, রসুন বাটা। আর এখানে একটু বড় সাইজের এই চিংড়ি মাছগুলো, এগুলো আমি সুন্দর করে মানে ধুয়ে নিয়েছি পানি দিয়ে। যাই হোক, পানি দিয়েই ধোয় সবাই। তো পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এটার ভিতরে যে ময়লা থাকে চিংড়ি মাছের ভিতরে, আমি আপনাদেরকে একদিন দেখিয়েছিলাম একটা ভিডিওতে চিংড়ি মাছের ময়লা কীভাবে বের করে। আমি সেভাবেই ময়লাগুলো বের করে নিয়েছি। এখন আমি চকচকা ফকফকা করে সুন্দর করে ধুয়ে টুয়ে এখন এই যে মশলাটাতে দিয়ে দিয়েছি। তো মশলাটা আমার আগেই মানে একটু কষিয়ে নিয়েছিলাম, তারপরে আমি একটু চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা কিছুক্ষণ মানে কষিয়ে নিচ্ছিলাম মূলাটা দিয়ে রান্না করার জন্য। মূলাটা আসলে এতই টেস্টি হয়েছিল যেটা আর কি বলার মতো না। মানে আমরা প্রায়ই এই রান্নাটা খাই, মানে শীতকাল আসলে তো মূলার সিজন, সবাই জানে মূলা, বা শীতকালে অনেক সবজি পাওয়া যায়। তো এখানে আমি মূলার সাথে একটা বেগুন আবার অনেক দিন ধরে ছিল ফ্রিজে, অনেক দিন না মানে প্রায় 5-6 দিন আর কি। যাই হোক, ওটা ছিল, ওটা একটু বেগুনটা একটু কেমন হয়ে গিয়েছিলো, তো ভাবলাম বেগুনটাও দিয়ে দিই। এটা আসলে সব সময় আমরা দিই না, শুধু মূলা দিয়ে আমরা রান্না করি। মূলার সাথে বেগুনটা আজকে একটু আমি অ্যাড করেছি। আম্মু আম্মুও দেয়, মানে টুকটাক কোনো কিছু মানে থাকলে হাতের কাছে, তখন উনিও দেয়। তো যাই হোক, এটা মূলাটা দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি প্রথমে, তারপরে হচ্ছে মূলাটা আমি দিয়ে দিয়েছি। মূলাটাও কিছুক্ষণ কষিয়ে নিব, কষিয়ে তারপরে ওখানে কেটলিতে আর কি গরম পানি দেব। গরম পানিটা এখানে তরকারিটাতে মানে কষানো হয়ে গেলে গরম পানিটা তরকারিটাতে মানে দিয়ে দেব। তো এই যে আপনাদের সাথে বলছি আর আমার ছেলে এসে আমাকে ডিস্টার্ব করতেছে। এই তো আমার গরম পানিটা কেটলিতে পানিটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে তরকারিটাতে মানে মূলার তরকারিটাতে ঢেলে দিচ্ছি, আর সাথে একটু শেষের দিকে কাঁচামরিচ দিলাম। এরপর দিব হচ্ছে আমার বাগান থেকে আনা ইয়ে, ওই যে কি, ধনিয়া পাতা। ধনিয়া পাতা বলো তো, ধনিয়া পাতা বলো আব্বা, বলো ধনিয়া পাতা। আচ্ছা, ও শুধু দুষ্টামি করতেই আসছে, ও ধনিয়া পাতা বলতে পারবে না। আমি এই যে আপনাদেরকে দেখালাম, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতাটা। এখন আমি জাস্ট একটু লবণটা দেখে নিব, লবণটা দেখে আমি এটা নামিয়ে নিব। পানিটা একটু কমবে অবশ্য, একটু মূলাটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে, তারপরে পানিটা কমলেই এটা হয়ে যাবে। এই তো আমার হয়ে গেছে।